Welcome back to my channel and welcome to a new vlog. তো আমার ভাগবত সপ্তাহ ব্লগগুলিতে তোমরা সবাই দেখতে পাচ্ছিলে আমি গ্রামের বাড়িতে ছিলাম। তো তখন তো পুরা গ্রামের বাড়িটা দেখাতে পারিনি। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এটা হলো আমাদের মেইন রোড, মানে এই ওই পাশ দিয়ে রোডটা এসে এদিকে এসে আমাদের ঘরে ঢোকে। আর ওই সোজা চলে গেলে এদিকে অন্য আরেক জায়গাতে যাওয়া যায়, মানে গ্রাম হয়ে লাউখো যাওয়া যায়। তো চলো এখন আমার বাড়ির একটা দিয়ে দিই, মানে ট্যুর একটা দিয়ে দিই। এটা মেইন গেট। তো দেখো আমার মাম্মা ওখান থেকে দেখছে। মাম্মা আমাকে দেখছে। চলো শুরু করা যাক। এটা আমাদের মেইন গেট। অ্যাকচুয়ালি এখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, যার জন্য আমার এই জায়গাটা মিউট করতে লাগলো, নয়তো এখানে কপিরাইট লেগে যাবে। আর আমার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো আমাকে সর্দি লেগেছে অনেক বেশি। এটা তুলসীতলা, এটা হলো মন্দির, এটা হলো আমাদের মেইন ঘর। গাইজ আজকের এই ব্লগটা একটু লম্বা হতে পারে, কিন্তু তোমরা একটুকু মিস করো না, কারণ মানে আমি ডিটেলসে দেখাচ্ছি, কোনো জায়গাটাই তোমরা মিস করার নয়। এখানে তো থাকা হয় না, কিন্তু মা এখনো এখানে ফুল গাছটা সব কিছু মেনটেন করে। আর যারা যারা থাকে, কাকু বা দিদি জাম্বু ওরা থাকে এখানে, ওরা মিলে খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে। একজন কাকু আছে আমাদের মহর কাকু, কাকু এখানে মরিচ গাছ লাগিয়েছে, এত সুন্দর ফুল এসছে মরিচে। মরিচ তা মানে কাঁচা লঙ্কা। এদিকটায় পরে দেখাচ্ছি। তো চলো পিছনটায় যাই, এটা ফ্রন্টটা। এটা এখানে পেয়ারা গাছ একটা আছে, হয়েছে কিন্তু ছোট ছোট, অলরেডি হয়ে শেষ হয়ে গেছে। চলো এখানে একটা কাঁচা লঙ্কা, এটা ভেজ কিচেন, এটা ছিল নন ভেজ কিচেন। এদিকে বাথরুম অ্যান্ড এখন তো ইউজ করা হয় না, যারা যারা থাকে, মানে যারা এখানে কাজ টাজ করে ওরা থাকে, ওরা ইউজ করে। এটা গোডাউন, এটা আমাদের ব্যাকইয়ার্ড। তো চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি কি কি আছে ব্যাকইয়ার্ডে। এই গাছটা অনেক বড় ছিল, গোলাপজাম গাছ বলে, মেবি হোয়াইট অ্যাপেল বলে এটাকে। অনেক হতো, কিন্তু এখন গাছটা কেটে ছোট করে দিয়েছে, এখন তো নেই। বড় গাছ ছিল এটা। এখানে রয়েছে এটা আম গাছ, ওটা রয়েছে আতাফল গাছ, মানে কি বলে এটা, কাস্টার্ড অ্যাপেল। এটা একটা আমলকি গাছ, এখানে কাঁঠাল গাছ, আর এখানে ছিল জাম গাছ, ওই জামটাও কেটে দিয়েছে। এটা বগরি গাছ। এখানে পুরোটা আগে ফুলের বাগান ছিল, মা অনেক সুন্দর করে বাগান করত, কিন্তু যখন থেকে মা নেই তো এখন এত বাগানও নেই। যেটা বড় বড় ফুল গাছগুলো ছিল এগুলি এখনো আছে। তো এটা দেখো খুব সুন্দর, এখানে পেঁপে ফুল এসছে। এখন ওদিনকা যেই দিদিরা থাকে, কাকুরা থাকে, ওরা বলছিল কি এখানে কমলা লেবু গাছ হয়েছে। তো চল একবার দেখে আসি। এটা লেচু গাছ, এখন অবধি হয়নি লেচু, কিন্তু সম্ভবত আর 1-2 বছরের মধ্যে এখানে আসতে লাগে লেবু। কমলা লেবু গাছটা দেখে আসি। দেখো
এইটা কমলা লেবু গাছ। কমলা লেবু তো এসে যদিও আমি খুঁজে পাচ্ছি না, সম্ভবত উপরে কোথায় এক দুটো কলি এসে। গাছটা বেশ বড় হয়েছে। ওই তো উপরে। দেখতে পাচ্ছ কমলা লেবু, ফার্স্ট টাইম এবারে হয়েছে, আগে কখনো হয়নি, এবারে হয়েছে। আরো এক দুটো উপরে হয়েছে, নিচে হয়নি কিন্তু উপরে হয়েছে। ওই তো দেখা যাবে, বড় হলে বোঝা যাবে কিরকম হয়। এদিকে আবার আম গাছ রয়েছে, এদিকে আর বেশি যাব না। ওখানে রয়েছে নারিকেল গাছ তিনটি নারিকেল গাছ রয়েছে এখানে, আর এদিকে দুটো রাধাচূড়া। এটার থেকে একটা আমি লাগিয়েছিলাম, মেবি অনেক বড় হয়েছে। এইটা হলো অর্জুন গাছ, এটাও অর্জুন গাছ, এটা অর্জুন গাছ। এটাও আমি বা আমার ছোট বোন, ওরা দুজন থেকে একজনের লাগানো হয়েছিল। এখানে আছে চন্দন গাছ, আর এখানে খুব সুন্দর সুন্দর ধনেপাতা গাছ আছে, এক দুটো তুলে নেই। গন্ধটা খুব সুন্দর, প্রচুর ছিল, অনেক ছোট ছোট অনেকগুলোই আছে এখানে। এই দেখো, মশা অনেক বেশি। এই ধনেপাতা গাছগুলো একবার লাগালে ওটার দিকেই বাড়তে থাকে। হ্যাঁ দেখো, আরো জাম গাছ হয়েছে। জানেন না, অনেকগুলি হয়ে গেছে, অনেক মশা, বেশি সময় থাকা যাবে না। তো চলো এখান থেকে যাওয়া যাক। বাড়ির ব্যাকইয়ার্ডে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কিছু কিছু ধনেপাতাও নিয়ে নিলাম। এটা আমাদের এখানে বলে বরধনিয়া, আর অ্যাকচুয়ালি পিওর কলকাতা বাংলাতে কি বলে আমি বলতে পারছি না, এটাকে আমি বরধনিয়া বলি। আর চলো এখন সামনের দিকে কি কি গাছ আছে তোমাদের সাথে আমি শেয়ার করি। এটা মিষ্টি কুমড়ার গাছ, আচ্ছা তোমরা গাছই লাগাও নাই বেশি। চলো, এখানেই আমাদের ভাগবত সপ্তাহ হয়েছিল। এটা আমাদের গঙ্গা কাকি, এনে আমাদের ঘরে রোজ পূজা দেয়। এখানে হয়েছিল ভাগবত সপ্তাহ। আর এটাও পেয়ারা গাছটা, যেটাতে 12 মাসে পেয়ারা থাকে, এখনো আছে, কিন্তু সম্ভবত পেরে খেয়ে নিয়েছে। বাকি যা যা আছে এখনো বড় হয়নি, ছোট আছে, খাওয়া যাবে না সব।
আর এটা আমাদের দুটো গরু, লালি আর কালো। চলো দেখি। এটা এখানে চাল কুমড়ো গাছ লাগিয়েছে উপরে, চাল কুমড়ো হয়েছে। এটা হিটগড়, আগে ইউজ হতো, এখন তো ফ্যাক্টরি ইউজ মানে চলে না, তো ইউজ হয় না এসব। ও লালি আর কালি। লালি আর কালি দুই বোন, বুঝছো? যেমন তুমি আর মা, হ্যাঁ যেমন তুমি আর মাম্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের মতো একটা লালি একটা কালি। তুই যাও একটা লালি। এখানে পুরোটা ভেজিটেবল কিচেন গার্ডেন ছিল, কিন্তু এখন নেই। একবারে সাইডে দেখি কিছু আছে নাকি, কারণ আমিও 1 বছর পরে আসলাম। আচ্ছা, এখানে কিছু নেই, সব কেটে দিয়েছে। এখানে এই পুরোটা নিয়ে পুকুর ছিল, কিন্তু আধা বন্ধ করে দিয়েছে, আধা এখনো আছে। এটাতে মাছ নেই, কিন্তু সামনে পুকুরটাতে মাছ আছে। তো তোমাদের সাথে দেখাই তোমাদেরকে। এটা একটা চাল কুমড়ো গাছ। চলো। হ্যাঁ, তো পেটে তো পারা গেল হইলে। ভাই কই? এর নাম কি মা? এর নাম কি? এ বড় লালি, রানী। ওই রানী, রানী। আগে যখন আমার বাবু নতুন নতুন এখানে এসেছিল, হ্যাঁ 2টা কমলা দেখলাম, তখন এইখানে আমাদের বাথরুম ছিল, এই কোনাটাতে। তখন বেড়ার ঘর ছিল। আর এইসব হাঁস আমাদের না, এসব অন্য কারোর। এখানে গেটটা খোলা, তো সব হাঁস ভিতরে চলে এসছে। আর এদিকে আমাদের পুকুর, যেটাতে প্রচুর মাছ আছে। আমার বাবু মাছ ছাড়তে খুব ভালোবাসে, মাছ দেখতে খুব ভালোবাসে, কিন্তু আমার মা বাবু কেউই মাছ খায় না। আর ওই পাশে ওইখানে রয়েছে লেবু, তারপর আর গয়াম, আর ওটাকে কি বলে, স্টার ফ্রুটটাকে কি বলে, কামরাঙ্গা। কামরাঙ্গা গাছও ওদিকে আছে। আর তার সাথে 2টা না 3টা এই কাঁঠাল গাছও ওখানে আছে। গ্রামের বাড়ি খুব সুন্দর, খুবই বেশি সুন্দর। আমাদের ছোটোবেলার থেকে বড় অবধি আমরা এখানেই ছিলাম, কিন্তু পরে মানে ভাইয়ের পড়াশোনা বা জন্যে মানে আমরা টাউনে চলে গেছি। আর এখনও এখানে আসে আমার মা বাবু দুজনে আসে। মা বাবু এখানে এসে থাকে, কিন্তু আমার থাকা হয় না। ঠিক যাই। হ্যাঁ, উঠাইছি। কার হাঁসগুলি? পুরো হাঁস দেখাতে ব্যস্ত। মাম্মাম, তুই ফার্স্ট টাইম দেখলি হাঁস? হ্যাঁ পাপা, গাড়ি দেখছো? গাড়ি। কার গাড়ি এটা? তো গাইস, তোমরা দেখতে পারছো এটা দিয়ে আমরা ঢুকেছিলাম। রিজনটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিই। এটা হলো মেইন রোডটা, যেটা অ্যাকচুয়ালি সরকারে বানাতে লাগে, কিন্তু এখন অবধি বানায়নি। প্রতিবার বাবুই মাটি সাটি ফালায়, তারপরেও মানে যখন বৃষ্টি হয় তো অনেক বেশি এদিকে কাদা হয়ে যায়। এই দিকটা দিয়ে গেলে আমাদের মেইন যেটা গেট, ওই দিকে যাওয়ার, কিন্তু রাস্তা খারাপ, তাই এদিকে আমরা রাস্তা করে নিয়েছি। তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম, আমাদের গ্রামের বাড়ির ডিটেলসটা।
তো তোমরা লাইক কমেন্ট করো যদি ভালো লাগে ভিডিওটা। আর আমাদের গ্রামের বাড়িটা, গ্রামের পরিবেশটা কেমন লাগলো ওটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আর এই ব্লগটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।